হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি মুচমুচে নিমকি। নিমকি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, আজকে একটু অন্য রকমভাবে করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই বাটিটা মেপে 1.5 বাটি আমি নিয়ে নিয়েছি ময়দা। আমি ময়দা দিয়ে করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। আর নিয়ে নিলাম লবণ। লবণটা পরিমাণের থেকে একটু বেশি নিলাম, যেহেতু নিমকি একটু নোনতা হয় তাই। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1/2 চামচ কালো জিরে, আর 1 চামচ আজওয়ান। জোয়ান দিলে গ্যাস অম্বল কিন্তু কম হয়, সেই জন্য জোয়ানটা এখানে আমি ব্যবহার করেছি। যাদের গ্যাস অম্বল আছে তাদের কিন্তু জোয়ান দিয়ে এইভাবে খেলে তাতে কিন্তু গ্যাস অম্বল অনেকটাই কম হবে। একদমই হবে না আমি বলবো না, কারণ অনেকের এইভাবে খেলেও হয়, কিন্তু অনেকটা কম হবে। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর মধ্যেখানে একটু জায়গা করে এখানে 3 চামচ সর্ষে মানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ওই বাটিটা মেপে 1 বাটি জল। এখানে আমি এখন আর বেশি জল দেব না। এবারে খুব ভালো করে তেল আর জলটা এইভাবে ঘেটে নিয়ে তারপরে ময়দার সাথে আমি মেখে নেব। আর এটা কোনো গরম জল দিইনি, এটা নর্মাল জল দিয়েছি। আর এটাকে খুব নরম করেও মাখা যাবে না, যেরকম আমরা রুটি লুচি পরোটার জন্য করি তা নয়। এটাকে একটু শক্ত করেই মাখতে হবে, সেই জন্য জলটাকে বুঝে শুনিয়ে দিতে হবে। এবারে হাত দিয়েই মেখে নিচ্ছি। একটা মোটামুটি একটু শক্ত একটা ডো এরকম তৈরি করে নেব। আমার আরও 1-2 চামচ জল লেগেছিল, আমি দিয়ে নিয়েছি। এরকমভাবে এই যে দেখুন মেখে নিয়েছি এরকমভাবে, ঠিক খুব নরমও না আবার ভীষণ যে পাথরের মতন শক্তও নয়, একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার আমি এখান থেকে এই যে লেচিটা কেটে নিচ্ছি। দেখুন আমি এখানে মোটামুটি 3টে লেচি করে নিচ্ছি, আপনারা নিজেদের সুবিধা মতন ছোট বড় লেচি করে নেবেন। এবারে এগুলোকে আমি বেলে নেব। খুবই সহজ করা, একবার দেখলেই কিন্তু করতে পারবেন। তবে আমাদের একরকম খাবার খেতে কারোরই ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে করলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে। যাই হোক, এবারে একটু ময়দা ছড়িয়ে এইভাবে আমি একটা লেচিকে বেলে নেব। যতটা বড় করে পারবো ততটা বড় করে বেলে নেব। ওই জন্য আমি এখানে চপিং বোর্ডটা ব্যবহার করেছি। আমার কাছে এত বড় রুটি বেলার মতন চাকতি নেই, সেই জন্য আমি এই বোর্ডের মধ্যেই করেছি, বা কিচেন স্ল্যাপেও করতে পারেন। আর কতটা পাতলা করেছি বা মোটা করেছি সেটা দেখুন, দেখিয়ে দিলাম। এবার এতে আমি এরকম একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে আমি চারপাশ দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি স্টিলের কাটার থাকে তাহলে তাই দিয়ে কাটতে পারেন, তাই দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাবে। কিন্তু আমার কাছে যেহেতু নেই, সেই জন্য আমি এটাকে এরকম একটা ঢাকনা দিয়ে কেটেছি। সেক্ষেত্রে একটু চেপে চেপে এটাকে করতে হচ্ছে। আর যদি স্টিলের কুকি কাটার যেগুলো বলে সেগুলো যদি থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কাটা হয়ে যাবে। এবারে আলগা করে রুটির চারপাশটা ধরে এইভাবে তুলে নিলেই কিন্তু এগুলো সব খুলে যাবে। যেহেতু এই ঢাকনাটা দিয়ে করেছি, ঢাকনাটার সাইডটা তো ধার নয়, সেই জন্য অনেক জায়গায় একটু একটু জোড়া লেগে আছে, সেখানটা এইভাবে ধরেই আমি এইভাবে খুলে নিচ্ছি। আর এমনি বাদ বাকি যেগুলো খুব ভালো করে কেটেছে সেগুলো এরকমভাবে টানলে এই যে দেখুন খুলে যাচ্ছে, এরকমভাবে খুলে যাবে। আর যেগুলো বন্ধুরা আমি এই যে টেনে খুলে নিচ্ছি, আর যে ছেঁড়া অংশগুলো এই যে থেকে যাচ্ছে এগুলো কিন্তু ফেলে দেব না। আমি এগুলোকে আবার ভালো করে মেখে তারপরে আবার এরকমভাবেই আমি বেলে কেটে নেব। প্রথম স্টেপটা বন্ধুরা হয়ে গেছে। এবারে দ্বিতীয় স্টেপটা দেখে নিন। দ্বিতীয় স্টেপটার জন্য একটা বাটি নিয়ে তাতে 2 চামচ ময়দা নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি 2 চামচ মতন জলও ব্যবহার করছি। এবার এই ময়দাটা জলের সাথে স্মুথভাবে গুলে নেব, যেরকমভাবে আমরা বেসন ফেটিয়ে নিই বড়া ঠড়া করার জন্য, ঠিক সেই রকম স্মুথ করেই কিন্তু এটাকে আমি এইভাবে পুরো ব্যাটারটা রেডি করে নেব।
এটা অবশ্যই করবেন, এটা কিন্তু লাগবে। তবে আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলেই হয়ে যাবে। এবারে দেখুন এই যে টুকরোগুলো এরকম হয়েছে, এবার সেখান থেকে একটা টুকরো প্রথমে নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যিখানে আমি আবার ওই যে ময়দা জল দিয়ে গুলে রেখেছি সেইটা এরকমভাবে হালকা হাতে লাগিয়ে দেব মধ্যিখান দিয়ে, দিয়ে তারপরে আরও একটা এর উপরে বসিয়ে দেব। আবার আমি মধ্যিখানটা এইভাবে লাগিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি আর একটা দিয়ে দেবো। এইভাবে আমি মোট 5টা দেব। আপনারা 5টাও দিতে পারেন, 6টাও দিতে পারেন, বা তার থেকে বেশিও দিতে পারেন, নিজেদের যেরকম পছন্দ সেরকম দিয়ে নেবেন। আমি এখানে 5টা দিয়ে নিচ্ছি। পাঁচটা আমি দিয়ে নিয়েছি। তারপরে একটা এরকম কাঠি দিয়ে আমি মধ্যিখান দিয়ে যেখানটা ময়দার গোলাটা লাগিয়েছি ঠিক সেইখানটা দিয়ে এইভাবে আমি এটাকে চেপে দেব। দেখুন প্রত্যেকটা পাটের সাইডটা কিন্তু আলগাই আছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন এরকম হয়েছে, কিন্তু এরকম আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এখানেও আমি আবার ওরকম 5টাই দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার 5টা পর পর এইভাবে জুড়ে আবার ওই কাঠিটা দিয়ে ঠিক মধ্যিখানে আমি চাপটা দিয়ে এটাকেও আমি ওই ফুলের মতন করে নেব। এই যে এইভাবে আমি সব কটাই করে নেব। বাকি যে লেচিটা আছে সেটাকেও বেলে সেখান থেকেও এইভাবে আমি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দুপাশেই কিন্তু বাড়তি অংশগুলো কিন্তু ছেড়ে ছেড়েই আছে, মধ্যিখানটা জাস্ট আমি জুড়ে দিয়েছি। এইবারেতে সব কটা আমি এইভাবে করে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এই যে দেখুন রেডি হয়ে গেছে। এবারেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ একটু তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি একখানা প্রথমে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু খুব যে গরম করেছি তা নয়, দেখলেই বুঝতে পাচ্ছেন। প্রথমে একটাই দিয়েছি, দিয়ে তারপরে একটা চামচে করে এইভাবে ওপর দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে এইভাবে দিচ্ছি। তারপর এখানে 2টো চামচ এইভাবে ধরে, এইভাবে একটা দিয়ে ধরে আর একটা দিয়ে এইভাবে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিলে কিন্তু এর যে পাপড়িগুলো যেরকম তৈরি হয়েছে এগুলো কিন্তু সব খুলে যাবে। এইটা অনেকটা খুলে গেছে, তাই আমি আরও পাশে আরও 2টো দিয়ে দিলাম, যাতে ওগুলো একটু গরম হতে থাকে। তারপরে আবার ওগুলোকে এইভাবে দিতে হবে, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে তেলগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। প্রত্যেকটাকেই কিন্তু চামচে করে এইভাবে ধরে ধরে তেলগুলো ছিটিয়ে দিলে পাপড়িগুলো দেখবেন অনায়াসেই কিন্তু খুলে যাবে। উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আশা করছি বন্ধুরা দেখলে বুঝতে পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু সব কিন্তু খুলে গেছে। এবার এতে একটু লালচে করে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এর থেকে বেশি লালচে করব না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বাজে রং হয়ে যাবে। এইভাবে আমি সব কটা ভেজে নিয়েছি। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।